নমস্কার, স্বাগত আপনাকে মিতালিস ক্রিয়েশনে। আজ আমি দেখাবো এরকম উলের পোশাক। এটা আমার অর্ডারের। এরকম দুটো অর্ডার দিয়েছেন একজনই, একই রঙের উপর। একটা বানানো হয়ে গেছে, আরেকটাই বানানো দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক। এই যে উল নিয়ে নিয়েছি, যেহেতু উনি একই রঙের চেয়েছেন, একই রঙের, তাই আমি এই রঙটাই আবারও ইউজ করছি। এটা আপনারা যে কোনো ঠাকুরের জন্যই বানাতে পারবেন, মা দুর্গা হোক, মা সরস্বতী হোক, যে কোনো ঠাকুরের জন্যই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতি। দেখুন আমি চেইন করে নিচ্ছি। লাগিয়ে নিলাম। মোট 25টা চেন তৈরি করে দেব। হয়ে গেছে আমার 25টা চেন তৈরি করা। এবার ডবল ক্রোশেট করব। প্রথমে 3টে চেন তৈরি করে নেব। ওই 3টে চেন হচ্ছে একটা ডবল ক্রোশিয়ার সমান। এটা একটা কাউন্ট হবে। তারপর থেকে ডবল ক্রোশিয়া করব। এই 25টা চেনে ডবল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রোশিয়া করব। এইভাবেই পুরোটা কমপ্লিট করব। আর এরকম আমি 2 লাইন করব। করে ফিরে আসছি। দেখুন হয়ে গেছে আমার 2 লাইন। এবার অন্য রঙের উলটা জুড়ে নেব। তারপরের ঘরে ডবল ক্রোশিয়া। আমার ফলস হয়ে গেল। এই যে ঠিক এইভাবে ডবল ক্রোশিয়া। তারপরের ঘরটা ঠিক এইভাবে তুলে নেব। তারপরের ঘর দুটো আমার নর্মাল যেমন এই যে। আবারও তারপরের ঘরটা এইভাবে তুলে, একটু ভালো করে লক্ষ্য করবেন, এইভাবে তুলে নেব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। আর এইভাবেই পুরোটা হবে, পুরো বুননটাই হবে ঠিক এইভাবেই। দেখুন পুরোটাই জাস্ট ঘরটা বাড়ছে। ঘর বাড়ানোটা দেখাবো পরের লাইনটায়। এটা বুনে ফিরে আসছি। এবার পেছন দিকটা, বিপরীত দিকটা বুনবো। চেইন করলাম। এটা একটা ডবল ক্রোশিয়া কাউন্ট হবে। তারপরে দেখছি দুটো ঘর তুলে বুনবো।
এইভাবেই পারবে একটা একটা করে। তারপর যেটা তুলে বুনেছিলাম, হ্যাঁ ওটাই পিছন দিক থেকে ঠিক এইভাবে তুলে বুনবো। আরেকবার দেখুন, এই যে এইভাবে তুলে বুনে নেব। দুটো পরের যেটা নর্মাল বুনেছিলাম, এই দুটোটা 3টে হয়ে যাবে। আবার এর পরের লাইনে এই 3টাই আবার 4 হয়ে যাবে। এইভাবেই একটা একটা করে ঘর পাততে থাকবে। একই ঘরে দুবার বুনে নিলাম, আর তারপরের ঘরটা আরেকবার বুনলাম, তাহলে দুটোটা 3টে হয়ে গেল। এরপরে আবারও তুলে বুনবো, এই যে ঠিক এইভাবে। ভীষণই সহজ। তারপরে আবার দুটোটা আবারও 3টে করবো, এইভাবে পুরোটাই বুনবো। আমার টোটাল হবে 12 লাইন। এই হালকা রংটা দিয়ে আমি 12 লাইন বুনবো, হালকা মসুর ডাল কালারটা দিয়ে। পুরোটা বুনে ফিরে আসছি। এই দেখুন হয়ে গেছে আমার বোনা। এইভাবেই ঘরটা বেড়েছে, কিন্তু একদম শেষের দিকে আমার অনেকটা চওড়া হয়ে যাচ্ছিল বলে আমি আর ঘর বাড়াইনি। 2-3টে লাইন ঘর বাড়ানোটা স্কিপ করে গেছি, কারণ অনেকটা চওড়া হয়ে যাচ্ছিল। যিনি আমাকে বুনতে দিয়েছেন তিনি খুব বেশি চওড়া চাইছিলেন না, তাই দেখুন আমার এরকম চওড়াটা হয়েছে। ওই জন্যই লাস্টের দিকটা আমি ঘরটা বাড়াইনি। আপনাদের প্রয়োজন হলে বাড়িয়ে নেবেন বা আপনারা নাও বাড়াতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এবার নিচটা একটু ডিজাইন করে নেব। যাতে দেখা না যায় তাই একটু এই বুননের ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। দেখা গেলে পুরোনোটা বাজে লাগে, ফিনিশিংটা ভালো হয় না। এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে একদম মুখে কাটলে খুলে যাওয়ার ভয় থাকে একটা। এবার এক্সট্রাটা আমি কেটে নেব, তাহলে কি খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার অন্য রং চকলেট কালারটাই আমি নিচ্ছি। এটা পুরোটাই যিনি অর্ডার দিয়েছেন তারই বলে দেওয়া কালার। আপনারা যে কোনো রং নিতে পারেন আপনাদের পছন্দ মতো। প্রথমে 5টা চেন করে নেব, 3টে চেন সমান একটা ডবল ক্রোশিয়া, আর তারপর দুটো মাঝখানে থাকবে, মানে টোটাল 5টা হলো। 5টা করে নেব, তারপর একটা ডবল ক্রোশিয়া করে নেব। এরপরেরটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। 3টে ঘর ছেড়ে নেব, আর 3 নম্বর ঘর থেকে বুনবো আবার 1 2, উল্টা সমেতই বুনবো 1 2 3। এই 3 নম্বর ঘরে আবার হবে। উল্টা সমেত বুনে দিলে আর উল্টা দেখা যাবে না কাটা অংশটা। এই যে 3 নম্বর ঘরে একটা ডবল ক্রোশিয়া হলো, দুটো চেন হবে, আবার একটা ওই সেম ঘরেই ডবল ক্রোশিয়া হবে, তাহলে ভিয়ের মতো দেখতে লাগবে। ভি ঠিক না, ত্রিভুজের মতো। আবার 3 নম্বর ঘর, 1 2 এই 3, এই নম্বর ঘরটা মাঝখানে দুটো চেন, তারপর ওই ঘরে আবারও একটা ডবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটা শেষ করব। হয়ে গেছে দেখুন পুরো লাইনটা। এবার আবারও হালকা এই মুসুর ডাল কালারটা জুড়ে নিচ্ছে। আগে 3টে চেন করবো, তারপর করবো 4টে ডবল ক্রোশিয়া। মানে টোটাল 5টা হবে, মানে 3টে চেনটাও একটা কাউন্ট হবে, ডবল ক্রোশিয়া টোটাল হবে 5টা।
চেন করবো, তিনটে চেন। এবার সেকেন্ডটা করার সময় আর আমাদের তিনটে চেন করার দরকার নেই, এটা একবারে ডবল ক্রোশে কাজটা করবো। একটা হলো, এই দুটো, পাঁচটা হয়ে গেল। আর এই যে প্রথম যে ডবল ক্রোশেটা করেছিলাম ওটার মধ্যে ক্রোশেটা ঢুকিয়ে ঠিক এইভাবে, এটাকে পপকর্ন স্টিচ বলে। তিনটে চেন আবারও করলাম, ঠিক এইভাবে পুরো লাইনটা আবারও কমপ্লিট করব। চলুন করে নিই, করে ফিরে আসছি। দেখুন হয়ে গেছে, আমার বেশ ভালোই লাগছে বলুন। এই যে এবার এই দড়িটা করে দেবো বাঁধনের জন্য। এক সাইডটা আমি করেই নিয়েছি, আর আরেক দিকটা করা দেখাবো। ততগুলোই চেন করবেন। আমি এখানে 25টা